বাজে এখন 10টা। সিনটি ঘরে ঘুমোচ্ছে, আর সমস্ত জামা কাপড় আমি ভাঁজ করে নিয়েছি, সব আলাদা আলাদা করে ভাঁজ করেছি। আর ওই ঘরে হচ্ছে এসিটা সার্ভিস, এই ঘরটাও হবে কিছুক্ষণ পর। কুচু বাবা, থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। চিনো গুড মর্নিং। গুড মর্নিং শিন্টি। গুড মর্নিং। কি বাজে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল থেকে ওষুধের ওপরেই রয়েছি, দুবার ওষুধ খাওয়া হয়ে গেছে। সিনটি ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, কতগুলো খাবার দাবার নিয়ে এসছে, এখন ব্রেকফাস্ট করবো। ঘুম থেকে উঠলাম, উঠতে না উঠতেই এসিটা সার্ভিস করতে চলে এসেছিলো। তারপর মালাদি নাকি সকালবেলা একবার ঘুরে গেছে, টেরই পাইনি। তো যাই হোক, মালাদির সঙ্গে তাল মিলিয়ে ফ্যানটা পরিষ্কার করলাম, বেডশিটটা চেঞ্জ করলাম এই ঘরে, এখন ওই ঘরের বেডশিটটা চেঞ্জ করেছি। তোদের জ্বালায় না, শুধুমাত্র তোমার জন্য আমি ঠিকভাবে ঘরে ঘুরতেও পারি না। এই ঘরে দেখো বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে তো ওই বেডশিটটা পাতা ছিল। তো এখন আর সেরকম কাজ নেই, খাওয়া দাওয়া করবো, তারপর গিয়ে ডাস্টিং করবো, ঘরটা মুছবো। কালকে দোকান থেকে সিন্টির জন্য নিয়ে এসেছি এই যে গ্রোভিভা, আর আমার দুটো ফেস ওয়াশ নিয়ে এসেছি। আমি এখন রিসেন্টলি খুব জয়ের ফেস ওয়াশটা ইউজ করছি, জয়ের লেমন। আবার তুমি এই ঘরে, আমি আবার ভয় পেয়ে আমি এদিক দিয়ে আসলাম। যাও, খালি গায়ে ঘুরবে আর আমি ক্যামেরা ঘোরাতে পারবো না। যাই হোক, জয়ের ফেস ওয়াশটা ইউজ করছি, খুব ভালো। আর আমার একটুখানি জয়েরটা শুধু ইউজ করছি বলা ভুল হবে, তার সঙ্গে আহাগ্লোর ওই ফেস ওয়াশটা ইউজ করি। জয়েরটা দিনে একবার করি, আর একবার না দুবার করি, আর আহাগ্লোটা একবার মনে হয় করি, রাত্রেবেলা ওটা দিয়ে একদম ফেসটা ক্লিন করে দেন নাইট স্কিন কেয়ার করে নিই। প্রচণ্ড পেটে ব্যথা করছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা গ্যাসের ওষুধ খেলাম, তারপর আবার কী কী ওষুধ দিল, 2-3টে ওষুধ খেয়েছে, ভুল বললাম, 2টো না 2-3। তারপর একটা গ্লাসের মধ্যে গুলে দিয়েছে একটা ওষুধ, কি জঘন্য খেতে ওটা, মানে গা ফা গুলিয়ে আসছে। সাদা বেডশিট পাতলে পরে লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়, তাই না? চলো, অনেক বক বক করলাম, এখন ব্রেকফাস্ট করি। আর বাইরে দেখো ঝলমল করছে রোদ। ঘুম থেকে ওঠার পর অনেক কাজ করছি, খাবারটা রেডি করো। ঘুম থেকে ওঠার পর অনেক কাজ করেছি, ডিশ ওয়াশার থেকে বাসনগুলো বের করে গুছিয়ে রাখলাম। এই জামা কাপড়গুলো বাথরুমে মেলা ছিল, এই যে এগুলোকে এখানে এনে মেললাম। এখন বাথরুমে দুটো না একটা দড়ি ডবল করে লাগানো হয়েছে, তো জামা কাপড় যদি মেলার জায়গা না থাকে বাথরুমে রেখে দিই, বা ভুলে গেলে পরে বাথরুমেই মেলে দিয়ে আসি কোনো কোনো সময়। তো যখন যদি না শুকে তাহলে এখানে মেলে দিয়ে শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছ জানলা একদম খটখট করছে রোদ, একবার ঝলমল করছে। যাই হোক, কী সব বলছি, এইসব কাজ বাজ করলাম, বাইরে ধোয়া মোছা, বেসিন পরিষ্কার করা, প্রচুর কাজ থাকে। শরীরটা খারাপ ছিল, কিছুক্ষণ শুয়েছিলাম, যতক্ষণ এসিটা সার্ভিস হচ্ছিলো শুয়েছিলাম। তারপর গিয়ে কাজ বাজ করলাম। শুয়ে থাকলে শরীর খারাপ লাগবে, মনের জোর নিয়ে উঠে কাজগুলো করে নিই, তারপর আমাকে বেরোতে হবে। আজকে যেহেতু পার্লারে যাবো, সেই কারণেই আরও তাড়াতাড়ি কাজ বাজ করে নেবো, অলরেডি 12টা বাজতে যায়। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বেশি বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কালকে অনেক চেষ্টা করেছি, ব্লগটা আপলোড হয়নি, আমার দোষ, কারণ এডিট কমপ্লিট হয়নি। আর আপলোড বাইরে ফোনের নেটওয়ার্কে না অত ভালো হয় না, ওয়াইফাই হচ্ছে না, আর ফোনের তো বাদই দাও। চলো, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ডিমের অমলেট, আলুর দম আর পরোটা, সবারই তাই। এটা সিন্টির, এটা আমার, আর এটাও তোমার। কেন দেখি চোখ মুখটা গোলগাপ্পা হয়ে গেছে ঘুমিয়ে। পাপারটা তুমি নিয়ে আসো, হ্যাঁ নাও, আমার তরফ থেকে তোমার জন্য গিফট। থ্যাংক ইউ। আগে খুলে দেখো তো পছন্দ হয় কি না। এটা অলরেডি খুলে ফেলেছে, ডেলিভারি দিতে এসছে তখনই খুলে ফেলেছে। কি এটা, কি বলো, কি আছে? খোলো খোলো। একটা প্রিয় গিফট করেছে, কেমন হয়েছে? ভালো, দেখাও, তোমার পছন্দ হয়েছে সেটা বলো।
একটা তো স্মার্ট ওয়াচ আছে, তুমি তো এই বেল্টের ওয়াচ অনেকদিন পরো না, তাই ভাবলাম একটা গিফট করে দিই তোমায়। একটা পুষা দিয়ে দেখো, ওখানে বলতে পারবো আমি। দেখতে কেমন হয়েছে সেটা আগে বলো। ভালো। ওকে দিয়ে দেবো, গুলটুকু বলো। কি আছে? ভালো লাগছে? আমার চোখ মুখের কি অবস্থা, যাই হোক ওটাকে ইগনোর করো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল অতনুকে একটা ওয়াচ গিফট করবো, বাট বাজেট ফ্রেন্ডলি অবভিয়াসলি, কারণ পকেট মানিরও একটা ব্যাপার আছে। তো সেই কারণে আমি এই ওয়াচটা ওকে গিফট করেছি। অনেক সার্চ করলাম যে একটু ব্র্যান্ডেড হলে পরে তোমরা জানোই যে কস্ট বেশি হয়, তো অনেক দিন ধরে সার্চ করতে করতে ফাইনালি একটা আমি আমার বাজেট ফ্রেন্ডলি ওয়াচ পেয়েছি, পেন ওটাকে গিফট করেছি। এর পরিবর্তে আমি নিজের জন্য একটা ওয়াচ অর্ডার করে দিয়েছি, সেটা ও পেমেন্ট করে দেবে। এটা চলে এসছো। এবার এই পার্সেলটাই সুগার পপের এই পার্সেলটা সেন্টি খোলার জন্য একদম পাগল হয়ে গেছে। দাঁড়াও এটা খুলুক ও, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরম বাজেভাবে কেউ করে না। দে আমি খুলে দিই, তারপর তুই দেখা। কাছে দিয়ে কাট না, দে আমি খুলে দিই, এটাও আমি খুলে দিই। নাও, নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3 হয়েছে। হ্যাপি? বাজে এখন 3:45, আমরা রেডি হয়ে গেছি। আমাকে দেখে মনে হচ্ছে আমার শরীর খারাপ, একটু মনে হচ্ছে না তো। যাই হোক, এখন আমি বেরোবো, বেরিয়ে প্রথমে যাব ডক্টরের কাছে। আর ডক্টরের কাছে যাওয়ার জন্য সাজগোজটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু তারপর তো আমি আবার বেরোবো, ওই জন্য একবারে রেডি হয়ে গেলাম। জানি একটু অড লাগছে, কিন্তু কিছু করার নেই, হাতে যদি অপশান না থাকে আর কি করা যাবে। তার মধ্যেও আমি লেট করে ফেলেছি, এখন বেরোই, গাড়িতে যেতে যেতে কথা বলছি। আজকে পড়েছে প্রচণ্ড গরম, তাই আমি নতুন কুর্তিটা পরলাম জর্জেটের, সবারই চেনা, সবারই আছে এই কুর্তি। বাজে এখন 3:50, চুলটা যে ড্রাই করবো সেই সময়টুকুও পাইনি, যা চশমাটা আনতে ভুলে গেলাম। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, এত ব্যথা করছিল না, মানে কি বলবো, আমার নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছিল। তো শুয়েছিলাম কতক্ষণ, তারপর অতনু গিয়ে জেনিতে দেখে আসলো যে আজকে কোনো ডাক্তার আছে কিনা। তারপর গায়নোর ডাক্তার, গায়নোর ডাক্তার রয়েছে, তো ওনাকেই দেখিয়ে নেবো একবার। তো বেশি সাজগোজ হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম আমি তো ওখান থেকে আবার বেরোবো, ওই জন্য একবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ব্যথাটা এখন কম আছে, ও মেডিসিন দিয়েছিল, তো তখন মেডিসিনটা যাওয়ার পর কাজ করতেও তো সময় লাগে, তখন প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছিল। এখন একটু কম আছে, তবুও আবার যদি হয় একবার চেক আপ করিয়ে নেওয়াই ভালো। তো চলো এখন যাই, ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর বেরিয়ে আবার কথা বলছি। বাজে এখন 5:15, ডাক্তার দেখালাম, টেস্ট দিল, ইউএসজি করতে দিল। ইউএসজিটা কালকে করবো, তো কালকে ইউএসজিটা করবো, রিপোর্টটা আবার দেখাতে হবে পরশু দিন, কালকে সোমবার, মঙ্গলবার ডাক্তারকে দেখাবো, তারপর দেখা যাক কি হয় না হয়। তো আমি গতকাল যে ডাক্তারকে দেখিয়েছিলাম, সেই ডাক্তার জাস্ট এমনি একটা টেস্ট দিয়েছিল, ইউএসজি করতে দেয়নি। তো বেরিয়ে তারপর একটু পেট পুজোও করলাম, খাওয়া দাওয়া করলাম, সল্ট পেপারে খেলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর সিন্টি খেলো কি সিন্টির ফেভারিট। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এত লাউড মিউজিক না, আমাকে মিউট করে দিতে হবে, কারণ কপিরাইট চলে আসবে। এখন একটু বাড়ি যাব, ফ্রেশ হবো, ওয়াশরুম যাব, তারপর টুসিদিকে বলবো একসাথে তারপর বেরোবো। এখানে ঢুকলেই বা কেন এই গলিতে, তুমি বাটার মধ্যে গেল সেই একই, ওই জায়গাটা আবার যদি ওরকম হয়ে যায় তখন আবার কি হবে। এই রাস্তাটা না এত বাজে, কি আর বলবো। যাই হোক চলো।
এবার হাসি ফুটেছে। যে এখন 10:30, ওটা একটু বন্ধ করো না। কোনটা? এই যে এই আলোটা, এই যে এই আলোটা বন্ধ হয়ে যাবে, দাঁড়াও। 10:30 আমরা এসছিলাম তখন প্রায় 6টা ফটা হবে, এখন 10:30 বাজে। 7টা থেকে আমাদের কাজ করা শুরু হয়েছে। আমি করলাম বোটক্স কেন বলছি, ন্যানোপ্লাস্টিয়া করলাম। আর টুসিদি কি করলে, টাচ আপ, ওই কালার। আর আমি চুল কেটে আর সেন্টির চুলটা যা লাগছে না, এত ভালো লাগছে। আর আমার চুলটা কেমন লাগছে বাড়ি গিয়ে দেখাবো, আর কালারটা কেমন এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই শুধু আওয়াজ করে যাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে আমার, মাথা যন্ত্রণা করছে। এখন বাড়ি যাব। আজ এখন 10:50, বাড়ি আসলাম। আমার যেহেতু চুলের কালারটা বার্গেন্ডি ছিল, তাই লাইট গোল্ডেন কালার হয়ে গেছে। পুরো ট্রিটমেন্টটা করার পর কেমন যেন নিজেরই একটা লাগছে। তো আমি কালারটা কালকে না হলে পরশুদিন আমি চেঞ্জ করে নেবো, আবার বার্গেন্ডি করে নেবো। কেমন লাগছে আমার চুলটা, দেখা যাচ্ছে? একটা লাইট গোল্ডেন শেড এসছে চুলটায়, বুঝতে পারছো? ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট আমি কালারটা রাখবো না, আমার এটা পছন্দ হয়নি। যেহেতু বার্গেন্ডি কালার করা ছিল ওই জন্য শেডটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি পরশুদিন চেঞ্জ করে নেব। এই কালারটা মোটে ভালো লাগছে না আমার, বাট চুলটা ভীষণ সফট অ্যান্ড স্মুথ। কি এনেছো আমার জন্য? থ্যাংক ইউ। আমি এখন এটা খাবো। আর তোমার হেয়ারটা একটু দেখাই, একটু ঘোরো। এই দেখো কি সুন্দর, মানে ভালো করে দেখো কি সুন্দর লাগছে। দেখি সামনেটা ঘোরো, প্রিন্সেস। বাজে এখন 11:30, আমার টিভিটা বন্ধ করতো। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু বসলাম, এখন খাওয়া দাওয়া করবো। আর তোমরা যেমন আমাদেরকে ভালোবাসো, তেমনই অতনুর কাস্টমাররাও অতনুকে ভীষণ ভালোবাসে। সেরকমই এক জেঠু আজকে, তখন আমি ব্লগ করতে পারিনি আর ভিডিও করাটাও আমার শোভনীয় মনে হয়নি, তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি এমনি মুখে বলেই শেয়ার করছি আর দেখাবো। তো 1 ক্যান চিলি চিকেন দিয়ে গেছে, তো সেটাই আমি ভাবি যে 2-4 জন মানুষ সহ্য করতে পারে না, হিংসা করে, ছোট বড় কথা বলে। তার থেকেও বড় কথা এই যে এত মানুষ ভালোবাসে, তোমরা এত ভালোবাসা দাও, তারপর এই যে আননোন মানুষ যাদের আমরা চিনি না, জানি না, আমাদের কোনো সম্পর্ক নেই, তারা এত ভালোবাসা দেয়। আর মানে আজকে যে পরিমাণে গরম পড়েছে, রোদে মানুষ বেরোতে পারছে না, সেই রোদের মধ্যে তখন প্রায় 3টে মতো বাজে, এসে চিলি চিকেন দিয়ে গেছে। তাই আমরা ভাবলাম যে বাটার নান নিয়ে আসি, তো চিলি চিকেন যেহেতু আছে ওটা দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। সেটাই আমার ভীষণ মানে ভালো লাগে যে ওই 2-4 জনের খারাপ লাগা কথাবার্তাগুলো ছোট করে দেখা, হিংসে করা, ওই অনেক কথাবার্তা, সেগুলোর থেকে অনেক বড় হচ্ছে তোমাদের ভালোবাসা। এই ভালোবাসাটা যে আমি পাচ্ছি, এটা অনেক ভাগ্য করলেই পাওয়া যায়। কালকে আমার ইউএসজি আছে, শরীরটা সত্যিই ভালো লাগছে না। তোমরা হয়তো ভাববে যে বাবা এদিকে শরীর ভালো লাগছে না বলছে, আর এদিকে তো সাজগোজ দিব্যি ঠিকঠাকই আছে। হ্যাঁ, আমি সেজে গুজে দিব্যি ঠিকঠাক থাকার চেষ্টা করছি, কারণ আমার একটা ছোটো বাচ্চা আছে। আমি যদি ভেঙে পড়ি, আর অতনও খুব আপসেট, তো আমি কাউকেই বোঝাতে চাই না আমার কি হচ্ছে। তো আমি যতটা পারি হাসি খুশি থাকার চেষ্টা করি। জানি না কি হয়েছে না হয়েছে, কোনো বড় কিছু হয়েছে কি কিছুই হয়নি, হয়তো সামান্য কিছু। তো তবুও যাই করি না কেন, আমি সবটাই আমার ফ্যামিলির জন্য। আমার কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমি জানি। আজকে প্রচণ্ড পরিমাণে আমার পেন হয়েছে, আমি তবুও কষ্ট করে বসে থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করেছি বলতে পারো। আর নিজেকে যদি ভালোবাসো, ভালো রাখার চেষ্টা করো, দেখবে তার থেকে শান্তি আর অন্য কিছুতে তুমি খুঁজে পাবে না। সেই জন্য তোমাদের কাছে আমি ক্লিয়ার করলাম, যদিও এটা ক্লিয়ার করার দরকার নেই, কারণ আমি মনে করি যারা আমাকে ভালোবাসে, আমাকে বোঝে, তারা হয়তো তো
অন্তত এই কথাটা বুঝবে। আর নিন্দুকেরা তো নিন্দা করবেই, সেই সবের জন্য আমি ক্লিয়ার করে দিলাম যে আমি এর জন্যই সাজগোজ করছি, বেরোচ্ছি, সব কিছু করছি, হাসি মুখে মেনে নিচ্ছি। অতনু আসার সময় আইসক্রিম খেতে চেয়েছিলাম আমি, তো দোকানে আর দাঁড়াইনি, বললো তুমি বাড়ি চলো, রেস্ট নাও, আমি নিয়ে যাবো। তো খাওয়া দাওয়া করে একটা আইসক্রিম খেয়ে তারপরে আমি শোবো। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে দেখো, তোমাদের বললাম 1 বাটি চিলি চিকেন, এর মধ্যে থেকে সিনটি কিছুটা খেয়েছে, আর সল্ট পেপার থেকে কিছুটা চিকেন আমরা খাইনি, নিয়ে এসেছিলাম। এই দুটো দিয়ে এখন আমাদের ডিনার হবে। সল্ট পেপারটা দুটোই গরম করো, দুটো মিলিয়ে মিশিয়ে খাবো। আর এটার মধ্যে নান আছে, বাটার নান তো, যাই হোক খুলছি না এখন আর। গুড মর্নিং। চোখটা ফুলে গেছে, ঠান্ডা লেগে গেছে। আরও হেয়ার কাট করো, সুন্দর লাগছে, চুলটা দেখা, হেবি সুন্দর লাগছে। আজকে ভালোভাবে এক্সাম দিও কিন্তু, হ্যাঁ ঠিক আছে। খেতে খেতে তোমাকে বলেছি না করতে নেই, ভালোভাবে এক্সাম দিও, জলটা পুরো খেও। গুড মর্নিং, সুপ্রভাত। বাজে এখন 11:45। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নানও হয়ে গেছে। আমি সানডেতে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু রাত্রেবেলা এন্ড করতে পারিনি, আমার এতটাই যন্ত্রণা হচ্ছিল, তো সেই কারণে আর এন্ড করা হয়নি। আর 2-1 দিন হয়তো আমি আর কোনো ভিডিও করব না, কারণ একদমই শরীরটা পারমিট করছে না। আগের যে ভিডিওগুলো আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। 2-1 দিন একটু রেস্ট নিই, বেটার ফিল করলে আমি তোমাদেরকে নিশ্চয়ই আপডেট দিয়ে দেবো, আর তারপর আবার কন্টিনিউ করব। আগে শরীর, তারপর সব কিছু। তো বাড়ি থেকেও বকাবকি করছে, অতনু বলছে যে এত স্ট্রেস নিও না, কারণ এটা এডিট করার ব্যাপার থাকে, আপলোডিংয়ের ব্যাপার থাকে, যতক্ষণ না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি ততক্ষণ একটা মাথার মধ্যে ঘুরতেই থাকে ব্যাপারটা, যে তোমাদের সঙ্গে এখনও আমি শেয়ার করতে পারিনি। তো কিছুদিনের জন্য আমি একটু রেস্ট নেব, তোমরা প্লিজ আমার সাথে থেকো। আর যারা ভালোবাসো তারা, আমি জানি তারা থাকবে, আর নতুন করে তোমাদেরকে রিকোয়েস্ট করার কিছু নেই। তো ভাবলাম ব্লগটা এবার এন্ড করার দরকার। সকালবেলা সিনটি স্কুল গেছে, তখন কিন্তু ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, তারপর তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ কমপ্লিট করেছি। আমি জানি যত বেলা বাড়বে তত আমার শরীরটা খারাপ করবে, কারণ ওষুধের ডোজ যতক্ষণ থাকবে ততক্ষণই আমি ঠিকঠাক থাকবো, তারপর আবার সেই হয়ে যাবে। আর ডাক্তার কালকে বলেছে ব্যথার ওষুধ আমি দিনে 3টেই খেতে পারবো, তো সেই কারণে আমি তাড়াতাড়ি কাজবাজ করে নিয়েছি, এরপর শুয়ে থাকলে কোনো অসুবিধা নেই। সমস্তটা হয়ে গেছে, ভেবেছিলাম পুজোটা দিয়ে দেবো, কিন্তু নিচে বসে পুজোটা দিতে আমি পারবো না, আমার প্রচণ্ড যন্ত্রণা করছে। কোনো রকমে এখন আমি ভিডিওটা এন্ড করে তো রেস্ট নেব, তারপর যখন আবার শরীর ঠিক লাগবে তখন আবার এডিট করবো। তো তোমাদের সঙ্গে দুটো জিনিস আমার শেয়ার করার আছে, কালকে শেয়ার করেছিলাম। কালকে অতনুকে আমি একটা গিফট করেছিলাম, অ্যালেন সোলির ওয়াচ, তো ওটার ভীষণ পছন্দ হয়েছে। ও আমাকে একটা গিফট করেছিল, যদিও আমি অর্ডার করেছিলাম, তো বলেছিল তোমার পছন্দ মতো অর্ডার করে দিও, দেন পেটা ওই করবে। তো যাই হোক, এই হচ্ছে ওয়াচটা। এটা গোল্ড নয় ঠিক, এটা রোজ গোল্ড কালার। তো এই হচ্ছে ওয়াচটা, আমার তো দারুণ লেগেছে। আর এটা না এরকম লক সিস্টেম, এই যে এইরকম লক সিস্টেম। আমার হাতটাকে ইগনোর করো, তার কারণে আমি আজকে হেয়ার কালার করেছি ওই গোল্ডেন দ্বারা বলছে পরে। তো এই হচ্ছে ওয়াচটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার একটু বড় ডায়াল পড়তে ভালো লাগে, তো সেই জন্য আমি এটাই নিয়েছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে বক্সটা, সুন্দর না? আর একটা জিনিস আছে, তার আগে কয়েকটা কথা বলি। কালকে যখন আমি ভেবেছিলাম যখন কিছু একটা আমার হেয়ারের সাথে হবে, নয় ন্যানোপ্লাস্টিয়া, নয় কেরাটিন, নয় স্মুথনিং, স্ট্রেটনিং আমি কোনোদিনই করিনি আর করবও না। তো কালকে ন্যানোপ্লাস্টিয়া করেছি, করার পর আমি তো কালার করেই গিয়েছি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো কালারটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে, একদম গোল্ডেন কালার, কেমন একটা অড লাগছে। আমি কোনোদিন ওরকম কালার করি না, তো সেরকম
কালারটা আমার একদম মানে আমার পার্সোনাল, মানুষের চয়েস হতেই পারে, আমার গোল্ডেন কালারটা একদমই ভালো লাগে না। আমার একটু ওই বার্গেন্ডি টাইপ রেডিশ টাইপ কালারটা খুব ভালো লাগে। তো আমি আজকে আবার সেই কালার করে আমি আমার পুরনো চেহারাটাই ফিরে পেতে চেয়েছি। বেশি এক্সপেরিমেন্ট করা ভালো না, আমার ভালো লাগে না ওই কালারটা, একদমই ভালো লাগে না আমার। গোল্ডেন, রেড, পার্পল, ইয়েলো, আরও কী কী কালার হয় কালকে সেলনে দেখছিলাম যে অনেকেই ওরকম কালার করেছে, বাট আমার খুব একটা পার্সোনালি পছন্দ না। ভেবেছিলাম ট্রেন জার্নি করবো, তো ওই কর্ডসেটগুলো অর্ডার করেছিলাম, তারপর ভাবলাম না কর্ডসেটগুলো পরে যাব না। এরকম টাইপের কটনের দুটো ওয়ান পিস আমি নিয়েছি, একটা রানি কালারের আর একটা নেভি ব্লু। এইটাও বেশ সুন্দর এসছে। এই যে ওয়ান পিসটা, এটার আবার দুটো দড়ি আছে, দুটো না, ও এটা হচ্ছে তাহলে কি বলে এটাকে, একদিকে একটা না দুটোই আছে, দড়ি আছে। এই হচ্ছে ওয়ান পিসটা। স্লিভস তো কেটে ছোট হয়ে যাবে, আর কাপড়টাও ভালো, একটু মানে এই ফেব্রিকটার জন্য একটু খড়খড়ে লাগছে, বাট ঠিক আছে, এসিতে কোনো অসুবিধা হবে না। সামনেটা এরকম ছোট্ট ছোট্ট কলকা দিয়ে কাজ করা, আর পাঁচটা এরকম লতা পাতা মতো ফুলের টপ টি সব দেওয়া যাবে। এই হচ্ছে ড্রেসটা। এইটা কালকেই এসছিল, খাবারটা তুলে বসি। এই দুটো কালকেই এসছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কালকে আমার সত্যি বলতে প্রথমত শরীর খারাপ ছিল, আর হেয়ার কালার দেখে আমার পুরো মানে সব কিছু মাথার থেকে আউটই হয়ে গেছে, যে আমি মানে শুধু ভাবছিলাম কতক্ষণে সকাল হবে আর আমি কালারটা চেঞ্জ করবো। আবার এটাও ভয় লাগছিল যে কালকেই আমি প্লাস্টিকা করিয়েছি, আবার আজকে যদি হেয়ার কালার করি আমার কোনো রকম যদি ড্যামেজ হয় বা কিছু, ঠাকুরের নাম নিয়ে আছে না, যা হওয়ার হবে। যদি চুল ঝরে টাকলা হয়ে যায় তো ঠিক আছে, অসুবিধা নেই, আগে হেয়ার কালারটা করেই ফেলি। তো চলো, অনেক বকলাম, কাল থেকে আজ অবধি ব্লগটাকে টানলাম। তো তোমাদের যাদের ভালো লাগবে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সব কিছু হচপচ হয়ে গেছে, একটু ম্যানেজ করে নিও। আর কিছুদিনের জন্য আমি, কিছুদিন বলতে 1 উইক আগে ইউএসএ রিপোর্টটা কি আসে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, কারণ অনেকেই আমাকে নিয়ে চিন্তা ভাবনা করো, তো সেই কারণে আমি শেয়ার করব রিপোর্টে কি এসে। যদি রিপোর্ট ঠিকঠাক আসে কয়েকদিন রেস্ট নিয়ে দেন আবার আমি ভিডিও কন্টিনিউ করব। আর যদি রিপোর্টে কোনো গন্ডগোল আসে তাহলে কিছু দিনটা একটু লং টাইম হয়ে যাবে, একটু গ্যাপ নেব, তারপর আবার কন্টিনিউ করব। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।